हमारी डबल इंजन सरकार की सर्वोच्च प्राथमिकता आयुष्मान कार्ड दिए जा रहे हैं। ऐसे सभी कार्ड धारकों को 5 लाख रुपए के मुफ्त इलाज की गारंटी है। आयुष्मान भारत, स्वस्थ भारत, मोदी सरकार की गारंटी। আপনার কাছে কি আয়ুষ্মান ভারত হেলথ কার্ড আছে? সাবধানে থাকুন, সতর্ক থাকুন। শুধু এই কার্ডের ভরসায় থাকবেন না। বিজেপি শাসিত হরিয়ানার সমস্ত প্রাইভেট হাসপাতাল আয়ুষ্মান ভারত থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যে স্কিমকে শুরুতে প্রধানমন্ত্রী মোদীর মাস্টার স্ট্রোক বলে দাবি করা হয়েছিল, আর বাস্তবে প্রধানমন্ত্রীর অন্যান্য মাস্টার স্ট্রোকের বেলায় যা হয়েছে, আয়ুষ্মানেও তাই হচ্ছে। চকচকে কার্ডের আড়ালে বাস্তব সত্যটা বেরিয়ে এসেছে। 5 বছর আগেও দেশের জনস্বাস্থ্য উন্নয়নে যে স্কিমকে গেম চেঞ্জার বলে প্রচার করা হচ্ছিল, সেই স্কিম খোদ বিজেপি শাসিত দুটো রাজ্যেই বিতর্কের মুখে পড়েছে। দিনের শেষে এই 2 রাজ্যেই প্রধানমন্ত্রীর সাধের এই স্কিম খারিজ হতে বসেছে। হরিয়ানা, তারপর মণিপুর। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আয়ুষ্মান ভারতও শেষ পর্যন্ত আইসিইউতে ভর্তি হলো। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। उसमें लिखा है 5 लाख रुपए तक का मुफ्त इलाज। इस देश में कभी भी किसी गरीब को 5 लाख रुपया की गारंटी किसी ने नहीं दी। ये मेरे गरीब परिवारों के लिए ये भाजपा सरकार है, ये मोदी है तो आपको 5 लाख रुपए की गारंटी का कार्ड देता है। सर, मैं मेडिकल पे बोल रही थी कि एक स्कीम है मध्य प्रदेश की आयुष्मान कार्ड, जिसमें 5 लाख तक मुफ्त इलाज होता है। लेकिन अभी मेरा 2-4 महीने पहले का हालिया एक्सपीरियंस है। 5 लाख में जो मुफ्त इलाज होता है आयुष्मान कार्ड पे, आप चले जाइए मध्य प्रदेश के किसी भी सरकारी अस्पताल में, जब किसी को बड़ा ऑपरेशन या किसी भी चीज को 5 लाख के अंदर करवाना हो, वो हॉस्पिटल वाले एक्सेप्ट ही नहीं करते उस कार्ड को। वो कहते हैं इसका पैसा हमारे तक नहीं आएगा, और जो लोग हैं, जो परिवार है, उसको अपने से कैश देना पड़ता है। अगर उनके पास कोई मेडिकल कवरेज नहीं है, किसी कंपनी में नहीं, उनकी फैमिली वाले, तो उनके खुद के पैसे जाते हैं, वो कर्ज लेकर इलाज कराते हैं, ऑपरेशन कराते हैं। उस आयुष्मान कार्ड का कोई मतलब नहीं है, वो कचड़े के डब्बे में जाता है। কি হয়েছে গোড়া থেকে শুরু করি। গত 7ই আগস্ট হরিয়ানার সমস্ত বেসরকারি হাসপাতাল আয়ুষ্মান ভারত কার্ড থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের অভিযোগ, এমন নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে কারণ মেডিকেল বিল বাবদ তাদের প্রাপ্য প্রায় 500 কোটি টাকা সরকার বাকি ফেলে রেখেছে। শুধু তাই না, সরকার তাদের সাধের এই মাস্টার স্ট্রোকের পিছনে পর্যাপ্ত টাকাও বরাদ্দ করছে না। তাই এত বিপুল অঙ্কের ধার দেনা মাথায় নিয়ে হাসপাতাল মালিকদের পক্ষে রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া সম্ভব নয়। সত্যিই আক্ষেপের বিষয়। ঢাক ঢোল পিটিয়ে যে আয়ুষ্মান ভারত চালু হলো, গরিব মানুষের সামনে বিনা পয়সা ট্রিটমেন্টের গাজর ঝুলিয়ে ভোট বাক্সে দেদার লক্ষ্মী লাভ হলো, কিন্তু একে সচল রাখতে পর্যাপ্ত বাজেটটাই বরাদ্দ হলো না। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA ইম্প্যানেলড হরিয়ানা রাজ্যের 650টি বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারত স্কিমে চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছে। সরাসরি ক্ষতিগ্রস্ত হতে চলেছে হরিয়ানায় নথিভুক্ত 1,80,00,000 সুবিধাভোগী, আর তাদের সঙ্গে অসংখ্য গরিব পরিবার, বিশেষ করে প্রবীণ নাগরিক, বেঁচে থাকার জন্য নিয়মিত চিকিৎসা, টেস্ট, ওষুধপত্রই যাদের একমাত্র বল ভরসা। হরিয়ানার পাশাপাশি মণিপুরের বেসরকারি হাসপাতালের সংগঠনের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে, তারাও আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে শুধুমাত্র বিপুল অঙ্কের আনপেইড ডিউজের কারণে। হরিয়ানায় প্রাইভেট হাসপাতাল সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তারা গত কয়েক মাস ধরে চিকিৎসার খরচের বিল বাবদ মোট পাওনার মাত্র 10 থেকে 15% পেয়েছে। ফলে এখন থেকে এই স্কিমের আওতায় শুধুমাত্র এমার্জেন্সি সার্ভিস চালু থাকবে, কিন্তু প্ল্যান্ড প্রসিডিওরস বন্ধ থাকবে। মণিপুরেও একই পরিস্থিতি। সেখানকার বেসরকারি হাসপাতালদের সংগঠন জানিয়ে দিয়েছে, রাজ্য সরকার বকেয়া না মেটালে আগামী পরশু মানে 16ই আগস্ট থেকে আয়ুষ্মান পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হবে।
বেসরকারি হাসপাতালদের সমস্যাটা কোথায়? তাদের বক্তব্য, সমস্যাই সমস্যা। পরবর্তী সমস্যা, চিকিৎসার প্যাকেজে কম অর্থ বরাদ্দ রাখা, টাকা মেটাতে দেরি, টাকা মেলার জটিল প্রক্রিয়া। আরো সমস্যা, বিল রিজেক্ট হওয়া, অনিয়ন্ত্রিত ডিডাকশন, তার সঙ্গে প্রশাসনিক উৎপাত। হাসপাতাল কর্তৃপক্ষদের অভিযোগ, সরকার মুখে বলে কিন্তু কাজে বরাদ্দ করে প্রতিশ্রুতির মাত্র 1/3। হরিয়ানার প্রাইভেট হসপিটাল ফেডারেশন জানিয়েছে 2025 থেকে 26 অর্থবর্ষে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পটি চালু রাখতে হলে কমপক্ষে 2,500 কোটি টাকা দরকার। সেখানে রাজ্য সরকার বরাদ্দ করেছে মাত্র 800 কোটি টাকা, মানে প্রয়োজনের 1/3 ভাগেরও কম। এমন পরিস্থিতির জন্য কেন্দ্র এবং রাজ্য দুই সরকারকেই ইঙ্গিতে দায়ী করেছে হসপিটাল ফেডারেশন। অন্যদিকে 7ই আগস্ট চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন IM এর হরিয়ানার শাখার তরফে বিবৃতি দিয়ে বলে দেওয়া হয়েছে তারা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, সংক্ষেপে যাকে ABPMJ-AY বলা হয়, তার আওতায় দেওয়া পরিষেবা রাজ্যে স্থগিত রাখবে। এর কারণ, সরকারের আশ্বাস সত্ত্বেও অনুমোদিত হাসপাতালগুলোর বকেয়া অর্থ এখনো মেটানো হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত হরিয়ানা ₹500 crore ডিউজ 650 প্রাইভেট হসপিটালস হেলথ আয়ুষ্মান স্কিম শীর্ষক প্রতিবেদনে হরিয়ানার IM এর সম্পাদক ধীরেন্দ্র কে সোনি প্রশ্ন তুলে বলেছেন, সরকার নিজেই স্বীকার করেছে যে 490 কোটি টাকা বকেয়া রয়েছে। যখন তারা এই টাকা ছাড়বে ততদিনে বকেয়ার পরিমাণ আরো বেড়ে যাবে। বেসরকারি হাসপাতালগুলো তখন কি করবে? যদি সময় মতো রিইম্বার্সমেন্ট না পাওয়া যায় তারা কিভাবে টিকে থাকবে? ধীরেন্দ্র সোনি জানান, 6ই আগস্ট এই নিয়ে হরিয়ানা সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হলেও প্রত্যাশিত ফল মেলেনি। ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত প্রতিবেদনে হরিয়ানা রাজ্য শাখার IM এর সভাপতি ডক্টর মহাবীর P জৈন বলেছেন, আমরা জেনেছি যে অনুমোদিত 245 কোটি টাকার মধ্যে মাত্র 30 থেকে 40 কোটি টাকা হাসপাতালগুলিকে দেওয়া হয়েছে। যদি আমরা রোগী দেখা শুরু করি তাহলে প্রতিদিনই 5 থেকে 7 কোটি টাকার বিল জমা হবে। এখন আমরা চাই এই সব বিল 15 দিনের মধ্যে মিটিয়ে ফেলা হোক। বকেয়া বিল না পাওয়ায় বিশেষত ছোট হাসপাতালগুলো সবচেয়ে বেশি বিপদে পড়েছে। তার থেকেও 100 গুণ বেশি বিপদে পড়েছেন নিয়মিত ডায়ালিসিস নেওয়া শত শত কিডনির রোগী। সব মিলে এটা দিনের আলোর মতন স্পষ্ট যে আয়ুষ্মান ভারত প্রকৃতপক্ষে মুখে মারিতং এক মাস্টার স্ট্রোক। প্রায় শুরু থেকেই যে স্কিমের গুণপনা মূলত কাগজে কলমে সীমাবদ্ধ, আর বাস্তবে দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং বাজেট ঘাটতি ত্রিমুখী আক্রমণে এই প্রকল্পের এখন ICUতে ভর্তি হওয়ার জোগাড়। আপনারাই ভাবুন, এত সুন্দর, এত সময়োপযোগী একটা প্রকল্পের এভাবে মুখ থুবড়ে পড়ার কারণ কি? শুধু কি সরকারের সদিচ্ছার অভাব, নাকি তার সঙ্গে দুর্নীতি আর অদক্ষতা? বিভিন্ন সূত্র থেকে আভাস পাওয়া যাচ্ছে বিজেপি শাসিত আরো বেশ কয়েকটি রাজ্যে হরিয়ানার পদাঙ্ক অনুসরণ করতে চলেছে। আপনারা অনেকেই জানেন, তবু বলি, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, সংক্ষেপে যার নাম আয়ুষ্মান ভারত, দেশের বেশিরভাগ অবিজেপি শাসিত রাজ্যে চালু হয়নি। মানে সেই সমস্ত রাজ্যের সরকার এই স্কিম রিজেক্ট করে নিজেরা বিকল্প স্বাস্থ্য বীমা প্রকল্প শুরু করেছে। যেমন তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত নেই, বিকল্প হিসেবে চালু রয়েছে স্বাস্থ্য সাথী নামের স্বাস্থ্য বীমা। এই বছর দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার আগে যতদিন আপ ক্ষমতায় ছিল সেখানেও আয়ুষ্মান ভারত ছিল না। বাম শাসিত কেরলে আয়ুষ্মান নেই, কংগ্রেস শাসিত তেলেঙ্গানায় নেই, নবীন পট্টনায়কের আমলে ওড়িশাও এই কেন্দ্রীয় প্রকল্পে যোগ দেয়নি। এখন ওড়িশায় বিজেপি সরকার, আয়ুষ্মানের বদলে তবু সেই রাজ্যে চলছে BSKY নামে একটি বীমা প্রকল্প। হিমাচল প্রদেশে কংগ্রেস ক্ষমতায় আসার পরেই কেন্দ্রের এই স্কিমের অনুকরণে হিমকেয়ার নামে নিজস্ব হেলথ স্কিম চালু করে। ঝাড়খণ্ডে একমাত্র অবিজেপি শাসিত রাজ্য যেখানে আয়ুষ্মান ভারত চলছে। তৃতীয় মোদী সরকারের JP নাড্ডা গত বছর জানিয়েছিলেন, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের অধীনে 55 কোটি মানুষকে নিয়ে আসার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে।
কিন্তু পশ্চিমবঙ্গ এবং দিল্লি এখনো এই প্রকল্পে যোগ দেয়নি বলে এখনো পর্যন্ত 35.36 কোটি মানুষকে এই স্কিমের আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে 12.37 কোটি পরিবার আয়ুষ্মান ভারতে যোগ দিয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রের এই স্বাস্থ্য বীমা চালু করতে না দিলেও এই রাজ্যের 42টি হাসপাতাল আয়ুষ্মান ভারতের তালিকাভুক্ত। সেখানে অন্য রাজ্যের মানুষ গিয়ে এই বীমা প্রকল্পের সুবিধা নিয়ে চিকিৎসা করাতে পারেন। মানে আপনি যদি ত্রিপুরা বা আসামের বাসিন্দা হন, আপনার কাছে যদি আয়ুষ্মান কার্ড থাকে, তবে আপনিও পশ্চিমবঙ্গের ওই 42টি হাসপাতালে গিয়ে এই স্বাস্থ্য বীমার আওতায় নিখরচায় চিকিৎসা পাবেন। গত বছর অক্টোবরে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের সভামঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী দেশের প্রবীণদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে অভিযোগের সুরে বলেছিলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গ এবং দিল্লি সরকার অসহযোগিতা করছে। দিল্লিতে তখন ছিল আপের সরকার। সেদিন প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি দিল্লির এবং পশ্চিমবঙ্গের 70 বছরের বেশি বয়সী সমস্ত প্রবীণের কাছে ক্ষমা চাইছি যে আমি আপনাদের সেবা করতে সক্ষম হব না। আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী যে তারা কেমন আছেন সেই বিষয়ে কোনো তথ্যই আমি পাবো না, তাই কোনো সাহায্যও করতে পারবো না। পত্রপাঠ প্রধানমন্ত্রীর সেই অভিযোগের প্রত্যুত্তর দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। বলেছিলেন, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত সীমাবদ্ধ পরিসরে সীমিত মানুষের জন্য, কিন্তু দিল্লি সরকারের স্বাস্থ্য বীমা মডেল সকলের জন্য। সেই সঙ্গে কেজরিওয়াল দাবি করেছিলেন, ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি আয়ুষ্মান ভারত প্রকল্পে বেশ কিছু অনিয়ম চিহ্নিত করেছেন। কি এই আয়ুষ্মান ভারত? একে ঘিরে কি প্রতিশ্রুতি দিয়েছিল সরকার? কেন এই স্কিমকে গেম চেঞ্জার বলে দাবি করা হয়েছিল? কেন বলা হয়েছিল এই স্কিম দেশের জনস্বাস্থ্যে বিপ্লব ঘটিয়ে ফেলবে? সেখানে বাস্তব সত্যটা কি? কেন সরকারের সমস্ত মাস্টার স্ট্রোকের এমন করুণ পরিণতি হয়? 25শে সেপ্টেম্বর 2018 পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাশে নিয়ে সরকারি অনুষ্ঠান থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী। 5 लाख रुपये तक का हेल्थ एश्योरेंस देने वाली ये दुनिया की अपनी तरह की सबसे बड़ी योजना है। पूरी दुनिया में सरकारी पैसे से इतनी बड़ी योजना किसी भी देश में दुनिया में नहीं चल रही। इस योजना के लाभार्थियों की संख्या जब हम यहां बैठते हैं तो कल्पना नहीं आती है। पूरा यूरोपियन यूनियन 27-28 देश, पूरा यूरोपियन यूनियन, उसकी जितनी आबादी है उतने लोगों को भारत में ये आयुष्मान भारत योजना का लाभ मिलने वाला। এক কথায় পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুবিধা মেলে এই প্রকল্পে। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল দেশের নিম্নবিত্ত গরিব মানুষকে বছরে 5 লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা দেওয়া। উদ্দেশ্য হিসেবে দেশবাসীর জন্য এর চেয়ে ভালো প্রকল্প সত্যিই আর কিছু হয় না, কারণ অসুখ বিসুখ এখন নিত্যদিনের সঙ্গী। রোগ বলে কই আসে না, রোগ যেন মূর্তিমান উপদ্রব হঠাৎ এসে হাজির হয়। হলে সাধারণ গরিব মানুষের আর কিছু করার থাকে না, ঘটি বাটি বেচে দিয়ে শুধু টাকার শ্রাদ্ধ। সেই টাকা খরচ করেও যে সুচিকিৎসা মিলবে কোনো গ্যারান্টি নেই, বরং ভুক্তভোগীরা জানেন উল্টোটাই সত্যি। যে কোনো কঠিন রোগী আজ সাধারণ মানুষের সামনে যেন মৃত্যুর সমন নিয়ে হাজির হয়। রোগ মানেই একজন গরিব মানুষকে দারিদ্র সীমার আরো গভীরে ঠেলে দেওয়া। এই গরিব মানুষগুলোকে যদি কোনো সরকার ক্যাশলেস ট্রিটমেন্ট দিতে পারে, তা তো সাক্ষাৎ ঈশ্বরের বরদান। আয়ুষ্মান ভারতের টার্গেট ছিল 12 কোটির উপর দরিদ্র এবং অসহায় পরিবারকে বছরে 5 লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা বিনা পয়সায় দেওয়া। ওয়েবসাইট খুলে দেখুন,
সেখানে বলা হচ্ছে আয়ুষ্মান ভারত পিএমজে বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য বীমা প্রকল্প, যেখানে 12 কোটির বেশি দরিদ্র অসহায় পরিবারকে বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। লক্ষ্য ছিল 12 কোটির বেশি আয়ুষ্মান কার্ড ইস্যু করা। এক একটি পরিবারে গড়ে 4.5 জন সদস্য হলে 55 কোটি গরিব মানুষ এই স্কিমের সুবিধা পাবেন। তার মানে এই দেশের অন্তত 40% গরিব মানুষ, যাদের বছরে আয় 2.5 লাখ টাকার থেকে কম, তারা সারা বছর একদম বিনা পয়সায় 5 লাখ টাকার সমমূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। এই স্কিম সেকেন্ডারি অ্যান্ড টারশারি কেয়ার মানে দ্বিতীয় এবং তৃতীয় স্তরের চিকিৎসার ক্ষেত্রেও প্রযোজ্য। এর মানে এই স্কিমে ক্যান্সার, কিডনি, লিভার, সার্জারি, ডায়াগনস্টিক টেস্ট, ডাক্তারের ফি, রুম চার্জ, আইসিইউ, এমনকি হার্ট ফেলিওরের মতন কঠিন রোগকেও কভার করার কথা। শুনতে এক কথায় সর্বগুণ সমন্বিত নিখরচার স্বাস্থ্য বীমা। ওয়েবসাইট বলছে এই স্কিমের লক্ষ্য চিকিৎসা বাবদ গরিব মানুষের খরচ কমানো। সরকারের তথ্যই বলছে চিকিৎসার খরচ সামলাতে না পেরে আমাদের দেশে প্রতি বছর অন্তত 6 কোটি দরিদ্র মানুষ দারিদ্র্য সীমার আরো গভীরে তলিয়ে যায়। 2018-র 25শে সেপ্টেম্বর রাঁচির ওই সরকারি মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, আয়ুষ্মান ভারত বিশ্বের সর্ববৃহৎ হেলথ অ্যাসিওরেন্স স্কিম। আগামী দিনে গোটা বিশ্ব আমাদের এই স্বাস্থ্য বীমা নিয়ে চর্চা করবে, সমীক্ষা করবে, একে অনুকরণ করবে। আমরাও প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সঙ্গে সহমত। আইডিয়া হিসেবে দুর্দান্ত। ভারতের অগণিত গরিব মুমূর্ষু রোগীকে সুস্থ করে তোলার প্রশ্নে এর চেয়ে ভালো হেলথ কেয়ার স্কিম আর কিছু হতে পারে না। অথচ আমাদের চোখের সামনেই এত সুন্দর প্রকল্পটা ব্যর্থ হতে চলেছে। এখানেই প্রশ্ন, কেন? এই কেনর উত্তর খুঁজতে হলে আগে আমাদের দেশের মেডিকেল সিস্টেমটা বুঝতে হবে, জানতে হবে কেন গোটা মেডিকেল সিস্টেম নিজেই আইসিইউর বেডে হাতে মুখে নাকে নল গুজে শুয়ে আছে। আয়ুষ্মান ভারত যদি সত্যি তার লক্ষ্যে পৌঁছে যেত, যদি সত্যি এই স্কিমের সৌজন্যে অগণিত দরিদ্র মানুষ উপকৃত হতেন, হয়তো এই স্কিম আগামী দিনে মধ্যবিত্ত শ্রেণীর জন্য লাগু হতো। কিন্তু মণিপুর আর হরিয়ানার খবরটা সামনে আসার পর মনে হচ্ছে আর কারোর দয়া দাক্ষিণ্যের উপর ভরসা না করে নিজের রোগের ব্যাপারটা নিজেকেই বুঝে নিতে হবে। এমনিতে জিনিসপত্রের আকাশ ছোঁয়া দামের সঙ্গে যুদ্ধ চালিয়ে মধ্যবিত্তের দশা এখন রণক্লান্ত। এর মধ্যে যদি রোগ এসে হাজির হয়, সংসারের সিস্টেমটাই চৌপাট হতে বাধ্য। অতএব মেডিক্লেম সবার দরকার, কিন্তু সেখানেও সর্বসাধারণের প্রবেশ নাস্তি। প্রথমত মারাত্মক চড়া প্রিমিয়াম, তার উপর 18% জিএসটি। পরিবারের গৃহকর্তার বয়স যদি 50-এর বেশি হয় আর সেই পরিবারে যদি অন্তত 3 জন সদস্য থাকেন, তাহলে বছরে 5 লাখ টাকার মেডিক্লেমের কমপক্ষে প্রিমিয়াম আজকের দিনে বছরে 30 থেকে 32 হাজার টাকা। মেডিক্লেম করেও শান্তি নেই। ভুক্তভোগীদের একটা বড় অংশের অভিযোগ, মেডিক্লেম আছে দেখলেই অধিকাংশ প্রাইভেট হাসপাতাল বিল বাড়াতে শুরু করে। এমনও অভিযোগ এসেছে যে রোগী মারা যাওয়ার পরেও মেডিক্লেমের বাকি টাকা উসুল করতে মৃত ব্যক্তিকে লোক দেখানো ভেন্টিলেশনে আরো দিন কতক রেখে দেওয়া হচ্ছে। চিকিৎসা করাতে গিয়ে পথভ্রান্ত বহু অসহায় পরিবারের এমনও অভিযোগ যে আপনার যদি 5 লাখের মেডিক্লেম থাকে, এক শ্রেণীর হাসপাতাল আপনাকে ওই 5 লাখ টাকা পর্যন্ত বাঁচিয়ে রাখবে। 10 লাখ টাকার মেডিক্লেম থাকলে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখবে। শিক্ষার মতন স্বাস্থ্য ব্যবস্থাটাও আজ মোটের উপর শুধুই পুঁজি আর মুনাফার খেলা। গত মাসেই তথ্যের অধিকার আইনে সরকারের জবাব অনুযায়ী আইএমএর তরফে জানানো হয়, আয়ুষ্মান প্রকল্পে গোটা দেশের হাসপাতালগুলোর প্রাপ্য দাঁড়িয়েছে প্রায় 1,21,000 কোটি টাকা। এরপরেই সংসদে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানান, দেশবাসীর চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রায় 1,40,00,000 টাকা খরচ করা হয়েছে। সবশেষে আরও কিছু বেদনাদায়ক সত্য জানাই। 2023 সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট আমাদের জানিয়েছে, সঠিক স্বাস্থ্য পরিষেবার স্ট্যান্ডার্ড মানে হলো প্রতি 1000 রোগী পিছু অন্তত 3টি হসপিটাল বেড। সেখানে ভারতে এখন প্রতি 1000-এ বেডের তার অর্ধেকেরও কম, 1.3।
হেলথ ওয়ার্ল্ডের সমীক্ষায় উঠে এসেছে গ্রামীণ ভারতে 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে চিকিৎসার সুযোগ পান মাত্র 10% মানুষ। দশা এত করুণ হওয়ার কারণ হেলথ কেয়ারের সীমিত বাজেট। বিশ্ব ব্যাংকের নথি বলছে 2022-23 অর্থবর্ষে স্বাস্থ্য খাতে ভারতে খরচ করা হয় মোট জিডিপির মাত্র 3.3%। সেখানে উন্নত দেশ যেমন আমেরিকা খরচ করছে তাদের জিডিপির 16.5%, ব্রিটেন করেছে প্রায় 11%। প্রায় আমাদের মতোই বিশাল জনসংখ্যার দেশ চীনও খরচ করেছে তাদের জিডিপির 5.3%। মুখেনো মারিতং বিশ্বে আমরা সত্যিই এগিয়ে, চতুর্থ বৃহত্তম অর্থনীতি আমাদের। সরকার বলছে আর কিছুদিনের মধ্যেই আমরা হয়ে উঠব বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, অথচ আমাদের স্বাস্থ্য খাতে খরচ ঠিক পাকিস্তানের সমান। স্বাস্থ্যে ভারত খরচ করে জিডিপির 3.3%, আর পাকিস্তান করে তাদের জিডিপির 2.9%, মানে প্রায় 3%। নেপাল পর্যন্ত স্বাস্থ্যে খরচ করে 6.6%। সরকারকে ধন্যবাদ জানাতেই হবে। সরকার নিজেই জানিয়েছে গত মাত্র 4 বছরে দেশবাসীর চিকিৎসার খরচ দ্বিগুণ বেড়েছে। চিকিৎসার খরচ দ্বিগুণ হয়েছে, অথচ হাসপাতাল রিইম্বার্সমেন্টের টাকা পাচ্ছে না। আর অসহায় রোগীরা সরকারের দেওয়া চকচকে কার্ড নিয়ে আরো 2 দিনের প্রহর গুনছেন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।